কি সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম রথ দেখতে যাওয়ার তো কোনো চান্সই নেই। তাই বাড়িতে ছানার জিলিপি আর ওই পাঁপড় ভাজা মাস্ট রাখতেই হবে। তো সেই মতন করে শ্বশুরমশাইকে দুধ নিয়ে আসতে বলেছিলাম, আমি আবার দুধ নিয়ে আসার পরে ছানাও কাটিয়ে নিলাম। আর ছানা কাটিয়ে নেওয়ার পরে এর সঙ্গে আস্তে আস্তে করে যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে চিনি, ময়দা, কর্নফ্লাওয়ার। তো ভালো করে আমি এটাকে মাখাচ্ছিলাম। আর পাশে থাকা একটা ছোট্ট ইঁদুর ছানার হাতও দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেও আমাকে হেল্প করবে। আর যেই করতে দিয়েছি, কত ভালোবাসা মায়ের। আমি এটা বানাতে গিয়ে যেটা বুঝলাম যে এর সঙ্গে একটুখানি ঘিও দিতে হবে। তো খুব সুন্দর করে মাখানোর পরে যখন ছানাটা একদম নরম হয়ে আসবে না, মানে আঠালো আঠালো হয়ে আসবে, নরম হয়ে আসবে, তখনই বুঝতে পারছি এটা হয়ে গেছে। কিন্তু আমি একটা পাকামি করেছি, সেটা হচ্ছে যে দোকানের মতো লাল করে ভাজার জন্য আমি একটু বেশি পরিমাণে মানে ক্রিস্পি টাইপের করে ভেজে নিয়েছি। ওই নরম যে জিনিসটা ওটা ছিল না। আদারওয়াইজ সব কিছুটাই ঠিকঠাক ছিল আর কি। তো যখন তোমরা ভাজবে তখন এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, লাল করে ভাজার জন্য বেশি করে পুড়িয়ে ফেলো না, যেটা আমি করে নিয়েছিলাম। আদারওয়াইজ সব কিছুই ঠিকঠাক। আর হ্যাঁ, রথ দেখতে তো যাইনি, কিন্তু বাড়িতেই আর কি খেলাম সবাই মিলে।